কখনো কি এমন কাউকে ভালোবেসেছো যার হাসিটা দেখলে তোমার পুরো দিনটাই ভালো হয়ে যেত, কিন্তু সে জানলই না যে তার জন্য প্রতিদিন একজন অপেক্ষা করে। আজকের গল্পটা ঠিক তেমনই একটা গল্প, একতরফা ভালোবাসার গল্প। গল্পটা শেষ পর্যন্ত দেখো, হয়তো গল্পের শেষ কিছু লাইন তোমার জীবনের সাথে মিলে যেতে পারে। মেয়েটা খুব সাধারণ ছিল, খুব বেশি কথাও বলতো না, কিন্তু একটা ছেলেকে সে চুপচাপ ভালোবেসে ফেলেছিল। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ছেলেটার প্রতিটা মেসেজ, প্রতিটা হাসি, প্রতিটা ছোট খোঁজ নেওয়া মেয়েটার কাছে বিশেষ হয়ে উঠল। সকালে ঘুম থেকে উঠেই মেয়েটা সবার আগে মোবাইলটা হাতে নিত, ছেলেটার যদি একটা মেসেজ আসে এই আশায়। ছেলেটা মাঝে মাঝেই বলতো, তুই খুব ভালো বন্ধু। আর এই কথাটাই মেয়েটার হৃদয়ে খুবই ব্যথা দিত, কারণ সে বন্ধু হতে চায়নি, সে চেয়েছিল আরো বেশি কিছু হওয়ার, কিন্তু কোনোদিন সাহস করে বলতে পারেনি, ভয় পেত যদি মানুষটাই হারিয়ে যায়। তাই নিজের ভালোবাসাটাকে আড়ালে লুকিয়ে রেখেছিল। একদিন সন্ধ্যায় ছেলেটা হঠাৎ মেসেজ করলো, তোর সাথে একটা কথা শেয়ার করব। মেয়েটার বুক ধড়ফড় করতে লাগলো, হয়তো আজ সে তার মনের কথা বলবে, হয়তো এতদিনের অপেক্ষার অবসান ঘটবে। কিন্তু না, ছেলেটা লিখলো, আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটার হাত কেঁপে উঠল, চোখ ভিজে উঠল, তবুও সে সাহস করে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? ছেলেটা একটা নাম নিল, কিন্তু আফসোস ছিল সেই নামটা মেয়েটার নাম ছিল না, ছিল তারই বান্ধবীর নাম। সেদিন মেয়েটা অনেকক্ষণই অনলাইনে ছিল, অনেক মেসেজই লিখেছিল, কিন্তু শেষে তা মুছে দিয়েছিল। শেষে সে একটাই কথা বলল, তোমার জন্য শুভ কামনা রইল। কিন্তু সেই ছোট মেসেজের পেছনে ছিল না বলা হাজারটা কথা, হাজারটা অভিমান, আর ছিল একটা অসমাপ্ত ভালোবাসার গল্প। তারপর সময় কেটে গেল, কিন্তু মেয়েটা এখনো তার পুরনো চ্যাটগুলো পড়ে আর মনে মনে আফসোস করে, ইস, একবার যদি বলতে পারতাম যে তাকে একটা মেয়ে নিঃশব্দে কতটা ভালোবেসেছিল। আর হয়তো এটাই একতরফা ভালোবাসার সবচেয়ে বড় কষ্ট, মানুষটা কখনো জানেই না যে সে কখনো কারো পৃথিবী ছিল। যদি গল্পটা তোমার জীবনের কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, কারণ তোমার একটা লাইক হয়তো এই গল্পটাকে আরও হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি এমন কোনো গল্প শুনতে তোমারও ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, হয়তো পরের গল্পটা তোমার হবে।